হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা তোমাদের প্রিভিয়াস এনটিপিসি 2025 সালের রিজনিংয়ের যে প্রশ্নগুলো এসেছে, তো আমরা সেই সিরিজটা অলরেডি করছি। তার মধ্যে নাম্বার পাজেল যে কোশ্চেনগুলো রয়েছে, নাম্বার পাজেল থেকে যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো আজকে আমরা সলভ করব। তো এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এনটিপিসি এবং গ্রুপ ডি সেই এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। এই প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্ন, তো আমরা সলভ করি এক এক করে। দেখো, বলছে যে একটি এই প্রশ্নটি নিচে দেওয়া 5টি 3 সংখ্যার উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে, এখানে দেখো 5টা সংখ্যা আছে, 5টা সংখ্যা আছে, সেই সংখ্যার উপর ভিত্তি করে তৈরি কোশ্চেনটা। এই যে 5টা সংখ্যা রয়েছে, বলা হচ্ছে কি, উদাহরণ 697 দেওয়া আছে। তো এখানে প্রথম অঙ্কটা কত? 6, অর্থাৎ 697 আছে, তার প্রথম অঙ্কটা আছে 6, দ্বিতীয় অঙ্ক আছে 9 এবং তৃতীয় অঙ্ক আছে কত? 7। আর দ্রষ্টব্য বলেছে যে সমস্ত অপারেশন বাম দিক থেকে ডান দিকে করতে হবে। তো দেখো, আমরা একবারই এই প্রশ্নটা পড়বো, বারবার করে পড়বো না। তাহলে এখানে আমাদের এই জিনিসটা কাজে লাগবে যে এই যে 5টি সংখ্যার সিরিজ যে দেওয়া আছে, এটা আমাদের দেখতে হবে। আর প্রশ্নটা হলো এইটা, দেখো কি বলছে, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে ফলাফল কি হবে? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, সর্বোচ্চ সংখ্যা আমাকে সবার আগে খুঁজতে হবে। তো এই যে 5টা সংখ্যা রয়েছে, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কোনটা? দেখো, এর মধ্যে 781, এটা হলো আমাদের সর্বোচ্চ সংখ্যা, 781। আর আর কি বলছে, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, দ্বিতীয় অঙ্ক হলো 8। সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে সর্বনিম্ন সংখ্যা, তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদের মধ্যে সর্বনিম্ন সংখ্যা আমাদের খুঁজতে হবে। সর্বনিম্ন সংখ্যা হলো 190, 190। সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক কোনটা? 9 হলো দ্বিতীয় অঙ্ক। বোঝা গেল? তাহলে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক আর সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক পেলাম আমরা। বলা হচ্ছে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে, সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক অর্থাৎ 9 থেকে যদি আমরা সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক বিয়োগ করি, তাহলে কত হবে? 1 হয়ে যাবে। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে যে আমাদের প্রশ্নটা থাকবে, সেই প্রশ্ন হিসাবে কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। বলেছে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার থেকে বিয়োগ করলে, তাহলে সর্বনিম্ন সংখ্যা আমাদের আসলো 9, সে 9 থেকে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক হলো 8, বিয়োগ করলে আমাদের আসছে কত? 1। অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। এবার দেখো, তাহলে আমাদের প্রশ্ন সেম থাকছে। আর এখানে আমাদের দেখো 5টা সংখ্যা দেওয়া আছে, সেই 5টা সংখ্যা থেকে প্রশ্নটা কি আছে, যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, দেখো সর্বোচ্চ সংখ্যা হলো আমাদের 902। 902 এর দ্বিতীয় অঙ্ক কি আছে? 0 আছে। আর সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক, এখানে সর্বনিম্ন সংখ্যা কি হবে? দেখো 243 হবে সর্বনিম্ন সংখ্যা। তার তৃতীয় অঙ্ক কি আছে? 3 আছে। এই যে 283 আছে, 283-র তৃতীয় অঙ্ক আছে 3। তাহলে এদের যোগফল কত হয়ে যাচ্ছে? যোগফল হয়ে যাবে 3। অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, তো 5টি সংখ্যা দেওয়া আছে, 514, 414, 422, 875 আর হলো 167। বলা হচ্ছে কি, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, তাহলে সর্বোচ্চ সংখ্যা কি হবে? এখানে 875-এর দ্বিতীয় অঙ্ক হবে 7,
অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক কি আছে? দেখো 167 দ্বিতীয় অঙ্ক হলো 6, তাহলে 6 থেকে আমাদের 7 বিয়োগ। সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক বিয়োগ করলে ফলাফল কত হবে? কত হয়ে যাবে? -1। অ্যান্সার হবে অপশান সি। নেক্সট দেখো, তো আজকে যে সিরিজটা আমরা এই সিরিজটা সম্পূর্ণ এই টাইপেরই অঙ্কগুলো রয়েছে। রিজনিংগুলো দেখো, ফার্স্টে কত আছে? 983, 986, 481, 941 আর হলো 167 আছে। সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি, প্রশ্ন কি আছে যে সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক থেকে বিয়োগ করলে ফলাফল কি হবে? সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক থেকে, সর্বনিম্ন সংখ্যা কি আছে? 167, তার প্রথম অঙ্ক আছে 1, থেকে সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি আমাদের বিয়োগ করতে হবে। সর্বোচ্চ সংখ্যা আছে কত? 900 কত? 86, তার তৃতীয় অঙ্ক হলো 6, তাহলে 1 থেকে আমরা 6 বিয়োগ করব। আশা করি বোঝা যাচ্ছে। আমাদের সর্বনিম্ন সংখ্যা আছে 167, তার প্রথম অঙ্ক আছে 1 এবং সর্বোচ্চ সংখ্যা আছে হলো 986, তার হলো তৃতীয় অঙ্ক। তৃতীয় অঙ্ক হলো 6, মাইনাস করলে হয়ে যাবে -5। 1 থেকে -6 মাইনাস করলে -5। অপশান সি সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, তো এখানেও আমাদের পাঁচটা সংখ্যা দেওয়া আছে। প্রশ্ন কি আছে? সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি, তাহলে সর্বোচ্চ সংখ্যা কি আছে? 986 আছে, তার তৃতীয় অঙ্ক কি হবে? 6। সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক থেকে বিয়োগ করলে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক কি আছে? দেখো প্রথম অঙ্ক আছে 1, তাহলে 1 থেকে আমাদের 6 মাইনাস করতে হবে। ওকে, কত হয়ে যাবে? -5। অ্যান্সার হয়ে যাবে -5, অর্থাৎ বি হবে আমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে সেম প্রশ্ন, তাহলে আমাদের এখানে 5টা যে সংখ্যা দেওয়া আছে সেই হিসাবে কি বলছে যে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি, তাহলে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক কি হবে? দেখো সর্বোচ্চ হলো 993, তার প্রথম অঙ্ক হবে 9। প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক কি হবে? 169, তৃতীয় অঙ্ক হলো 9, তাহলে 9 + 9 হয়ে যাবে 18। সঠিক অ্যান্সার অপশান বি। পরের প্রশ্ন দেখো, আমাদের এখানে 5টা সংখ্যা দেওয়া আছে। একই রকম ভাবে বলা হচ্ছে যে সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কটি, সর্বনিম্ন সংখ্যার আমাদের প্রথম অঙ্কটা খুঁজতে হবে। দেখো 247টা সর্বনিম্ন সংখ্যা, তার প্রথম অঙ্ক কি হবে? 2। 2 হলো সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কটি সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক থেকে বিয়োগ করলে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক কি হবে? দেখো 916 হলো সর্বোচ্চ সংখ্যা, তার প্রথম অঙ্ক হবে 9। কোনটা থেকে কোনটা বিয়োগ করব? সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কটি সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক থেকে বিয়োগ করতে হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক হলো 9, 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমাদের হয়ে যাবে অ্যান্সার 7। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সেম প্রশ্ন, তো আমাদের এখানে দেখো 5টা সংখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে, তাহলে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক বলছে। সর্বনিম্ন সংখ্যা হলো 150, তার দ্বিতীয় অঙ্ক হলো 5। 5 থেকে আমরা কত বিয়োগ করব? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি আমরা বিয়োগ করব। সর্বোচ্চ সংখ্যা কি হবে? সর্বোচ্চ সংখ্যা হয়ে যাবে এখানে 625, তার দ্বিতীয় অঙ্ক কি হবে? 2। অর্থাৎ 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমাদের হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 3 হয়ে যাবে।
পরের প্রশ্ন দেখো, পাঁচটা সংখ্যা দেওয়া আছে এবং প্রশ্নে কি বলছে যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে কত হবে। সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক কত হবে? সর্বনিম্ন সংখ্যা কত আছে? 452 হবে, 452। তার দ্বিতীয় অঙ্ক তাহলে 5 হবে। 5 থেকে আমরা কত বিয়োগ করব? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক। তো সর্বোচ্চ সংখ্যা কি হবে? 775। তার দ্বিতীয় অঙ্ক হবে 7। তাহলে 5 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত হবে? -2। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। দেখো, এই যে টাইপগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম ছিল সেই এক্সামে আসা বিভিন্ন শিফটের প্রশ্ন। তো সেই শিফটের প্রশ্ন কিন্তু আমরা এক এক করে কমপ্লিট করাচ্ছি, সেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অনেকগুলো ভিডিও এর মধ্যে ছেড়েছি, তার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আলাদা আলাদা টাইপ রয়েছে, তো তোমরা সেগুলো অবশ্যই দেখবে। তো দেখো, 10-এর প্রশ্ন বলছে যে এখানেও আমাদের একই রকমভাবে 5টা সংখ্যা দেওয়া আছে, আর এখানে কি চাইছে যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক কি হবে? সর্বনিম্ন দেখো 152, তার তৃতীয় অঙ্ক হবে 2। 2 থেকে আমরা বিয়োগ করব সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক। তাহলে সর্বোচ্চ সংখ্যা এটা 804, দ্বিতীয় অঙ্ক হবে 0। তাহলে বিয়োগফল হয়ে যাবে 0, বিয়োগফল হয়ে যাবে 2। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে, তাহলে সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক কি হবে? সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক 5 হয়ে যাবে। তার থেকে বিয়োগ করব আমরা সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক। সর্বোচ্চ সংখ্যা কোনটা? এই যে 870, তার প্রথম অঙ্ক হবে 8। তাহলে বিয়োগ করলে হবে -3। বিয়োগ করলে হবে -3। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12। দেখো, 5টা সংখ্যা দেওয়া আছে, প্রশ্ন কি বলছে আমাদের। তো পরীক্ষার সময় কিন্তু আমাদের এত ডিটেলস পড়ার প্রয়োজন হবে না, আমরা যদি এখানেই প্র্যাকটিস করে নিই আগে থেকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে আমাদের পুরো প্রশ্নটা পড়ে সময় নষ্ট আমরা করব না। এর জন্য প্র্যাকটিস করে যেতে হবে, টাইপগুলোকে আমাদের অবশ্যই দেখে যেতে হবে। কি বলছে? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক কি হবে? দেখো, 788 এখানে সর্বোচ্চ সংখ্যা, তার প্রথম অঙ্ক হবে 7। আর বলছে সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা কি হবে? 107 হবে, তার তৃতীয় অঙ্ক হয়ে যাবে 7। তাহলে 7-এর সাথে যোগ করলে কত হবে? 14। অপশান বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি বলছে? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে? এই টাইপটা কিন্তু এইরকমই হয়। সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক, তাই তো? তাহলে দেখো, এখানে 917 সর্বোচ্চ সংখ্যা, তার প্রথম অঙ্ক হবে 9। সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে যোগ করলে সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা, তাই তো? দেখো, 539, তার দ্বিতীয় অঙ্ক কত? 3। 9 আর 3 যোগ করলে কত হবে? 12। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, তাহলে আমাদের 5টা সংখ্যা দেওয়া আছে, বলা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে কত হবে? করো তোমরা। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, তাই তো? কি হবে? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক হবে 7।
অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে, সর্বনিম্ন সংখ্যার দ্বিতীয় অঙ্ক অর্থাৎ 131 হলো সর্বনিম্ন সংখ্যা, তার দ্বিতীয় অঙ্ক হলো 3। তাহলে 3 থেকে আমরা 7 বিয়োগ করব, হয়ে যাবে -4। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন। তাহলে এখানেও আমাদের 5টা সংখ্যা দেওয়া আছে। বলা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে ফলাফল কি হবে? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি, সর্বোচ্চ সংখ্যা কি হবে? 686, তার প্রথম অঙ্ক হবে 6। সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করতে হবে। সর্বনিম্ন সংখ্যা কি আছে? দেখো 143, তার তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক কি আছে? 3 আছে। তাহলে 3 বিয়োগ 6 সমান আসবে -3, -3 হবে সঠিক অ্যান্সার, অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 16। 5টা সংখ্যা আছে। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, এটা হলো সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, তাই তো? সর্বোচ্চ সংখ্যা কোনটা? 981, তার দ্বিতীয় অঙ্ক হবে 8। দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ করলে, সর্বনিম্ন সংখ্যা কি? 192। সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ করতে হবে, তাহলে 1, 8 যোগ 1 হয়ে যাবে 9। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন। দেখো একই রকম টাইপের প্রশ্ন আমাদের, 5টা সংখ্যা দেওয়া আছে এবং তার সাপেক্ষে যে প্রশ্নটা বলছে যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে? তো সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা কি হবে? 981, তার দ্বিতীয় অঙ্ক হবে 8। 8-এর সাথে আমরা কাকে যোগ করব? সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক। সর্বনিম্ন সংখ্যা হবে 192, তার প্রথম অঙ্ক হয়ে যাবে 1। 8 এ 1 হয়ে যাবে 9, অপশান বি। নেক্সট দেখো, বলা হচ্ছে যে 5টা সংখ্যা দেওয়া আছে। কি বলছে এখানে? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি আমাদের কত আছে? সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটা আছে, দেখো সর্বোচ্চ সংখ্যা হলো 930, তার প্রথম অঙ্ক হলো 9। অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ। সর্বনিম্ন সংখ্যা কি আছে? 335, তার তৃতীয় অঙ্ক হলো 5। 9 আর 5 হয়ে যাবে 14, 14। অপশান সি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 19। তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, আর প্রশ্নগুলো কিন্তু যথেষ্টই সহজ রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে? দেখো একই রকম আমাদের 5টা ডিজিট সংখ্যা দেওয়া আছে। সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে? তো সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক কি আছে এখানে? সর্বোচ্চ সংখ্যা কত? এখানে দেখো 995, 995, তার তৃতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক কি হবে? 5। সর্বোচ্চ সংখ্যার তৃতীয় অঙ্ক কি হবে? 5 হয়ে যাবে। এবং সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্ক, সর্বনিম্ন সংখ্যা কত হবে? দেখো 257 আছে, 81 আছে, তাহলে 257, তার প্রথম অঙ্ক হলো 2, তাহলে 5-এ 2 যোগ করলে কত হবে? 7। অপশান বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, বলা হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে ফলাফল কি হবে? ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সর্বোচ্চ সংখ্যা কি হবে এখানে? 815, তার দ্বিতীয় অঙ্ক হবে 1। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করতে বলছে। সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক, সর্বনিম্ন কি? সর্বনিম্ন সংখ্যা হবে 147, তার তৃতীয় অঙ্ক হবে 7। তাহলে 7 থেকে আমাদের 1
বিয়োগ করতে হবে। কত আসবে? 6। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। তোমাদের আমি কিছু SW দেব। তো দেখো আরো দুটো আমরা করে নিই। কি বলা হচ্ছে এখানে? তো 5টা সংখ্যা দেওয়া আছে, আর প্রশ্ন কি আছে? সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে? প্রায় প্রত্যেকটাই একই টাইপের। সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক কি আছে? সর্বোচ্চ সংখ্যা কত এখানে? দেখো 659, এটা হলো সর্বোচ্চ সংখ্যা। তার দ্বিতীয় অঙ্ক কি হবে? 5। তার সাথে কাকে যোগ করব? সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক। সর্বনিম্ন সংখ্যা কি হবে? সর্বনিম্ন সংখ্যা হবে 435। তার তৃতীয় অঙ্ক হলো 5। তাহলে 5 আর 5 যোগ করলে কত হবে? 10। অ্যান্সার হবে অপশান এ। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 22। কি বলছে? এখানেও 5টা সংখ্যা দেওয়া আছে এবং প্রশ্নটা বলছে যে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্কটি সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করলে ফলাফল কি হবে? প্রথমে হলো সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক। সর্বোচ্চ সংখ্যা কি আছে? দেখো 785, তার প্রথম অঙ্ক হলো 7। সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে বিয়োগ করতে বলছে, তাহলে সর্বনিম্ন সংখ্যা আমাদের কি আছে? 388, তার তৃতীয় অঙ্ক হলো 8। তাহলে 8 থেকে আমাদেরকে 7 মাইনাস করতে বলছে। সর্বনিম্ন সংখ্যার তৃতীয় অঙ্ক থেকে সর্বোচ্চ সংখ্যার প্রথম অঙ্ক মাইনাস করতে বলছে, তাই না? তাহলে আমাদের 8 বিয়োগ 7 অর্থাৎ 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নগুলো তোমাদের আমি SW দিচ্ছি, তোমরা প্রত্যেকে এগুলো সলভ করবে এবং সলভ করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটার অ্যান্সার কত হয়েছে। তোমরা সেই সঠিক অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। দেখো প্রশ্ন সে একই আছে, আমরা এখানে যে 5টা ডিজিট আছে, 5টা যে সংখ্যা আছে, আর এখানে প্রশ্নটা যে আছে সে প্রশ্ন থেকে আমরা সলভ করব। কোশ্চেনটা তোমরা দেখে নাও ভালোভাবে। কোশ্চেন নাম্বার 24, এটাও একই রকম, এটাও তোমাদের SW থাকবে, তোমরা নিজেরা করবে এটা। পরের প্রশ্নটাও দেখো, এখানেও সর্বোচ্চ সংখ্যার দ্বিতীয় অঙ্ক এবং সর্বনিম্ন সংখ্যার প্রথম অঙ্কের সাথে যোগ, এটাও তোমরা নিজেরাই করবে। 5টা ডিজিট দেওয়া আছে এবং তাদের সাপেক্ষে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা পড়ে তোমরা এটা সলভ করবে। তো আশা করি অসুবিধা হবে না, কোয়েশ্চেনগুলো যথেষ্ট ইজি আছে। তো দেখো আজকে আমরা রিজনিং এনটিপিসি যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল সেখানের একটা চ্যাপ্টার করালাম, পাজেল যে সিরিজগুলো রয়েছে সেই পাজেল সিরিজের চ্যাপ্টার। তো তোমরা এগুলো প্রত্যেক প্রশ্নগুলোই সলভ করবে, তোমাদের যা SW দেওয়া হয়েছে সেগুলো তোমরা সলভ করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো আজকের জন্য এইটুখানি, আমাদের সাথে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ।